তোমরা কি জানো যে পাস্টে এমন একটা সময় ছিল যখন আমাদের চাঁদ পৃথিবীর খুবই কাছে অবস্থান করত। যখন সোলার সিস্টেমের ফরমেশন হয়েছিল সেই সময় চাঁদ আজকের তুলনায় পৃথিবীর 17 গুণ কাছে অবস্থান করত। এখন চাঁদ পৃথিবী থেকে প্রায় 3,84,400 কিলোমিটার দূরে অবস্থান করলেও সেই সময় একে শুধুমাত্র 23,000 কিলোমিটার দূরে দেখা যেত। আর চাঁদের এতটা কাছে অবস্থান পৃথিবীর গ্র্যাভিটেশনাল স্পিডকেও প্রভাবিত করত, যার ফলে সেই সময় পৃথিবীর একদিন শুধুমাত্র 4 ঘন্টার হতো। আর পৃথিবী থেকে রাতের আকাশ খুবই মনোরম দেখাতো। একবার ভেবেই দেখো যে সেই সময় যদি কেউ পৃথিবীতে দাঁড়িয়ে চাঁদকে দেখতো তাহলে সেটা কেমন দেখাতো। বাট চলো আর একটু অন্যরকম করে ভাবা যাক। যেমন ধরো আজকে যেখানে চাঁদ রয়েছে মানে পৃথিবী থেকে প্রায় 3 লক্ষ কিলোমিটার দূরে, সেখানে যদি চাঁদের পরিবর্তে সৌরজগতের অন্য কোনো গ্রহ অবস্থান করে তাহলে পৃথিবী থেকে আমাদের সেই আকাশটা কেমন দেখতে হতো, বা এর ফলে পৃথিবীর কতটাই বা ক্ষয়ক্ষতি হতো। তো এটা জানার জন্য আপনি কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে দোস্ত, কেননা আমাদের আজকের এই এপিসোড খুবই মজাদার, তার সাথে খুবই ভয়ানক হতে চলেছে। তো হ্যালো বন্ধুরা, আমি সাগর আর আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো বন্ধুরা, সবার প্রথমে শুরু করা যাক সৌরজগতের সবথেকে কাছের গ্রহ বুধ অর্থাৎ মার্কিউরিকে নিয়ে। বুধ গ্রহ পৃথিবী থেকে প্রায় 98 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। আর যদি এটি পৃথিবী থেকে মাত্র 3 লক্ষ কিলোমিটার দূরে অর্থাৎ চাঁদের জায়গায় অবস্থান করত তাহলে আমাদের আজকের আকাশের ছবিটা অনেকটা এরকম হতো। মার্কিউরি আমাদের চাঁদের থেকে প্রায় 1.5 গুণ বড়, তাই এর গ্র্যাভিটির ফলে পৃথিবীর সমুদ্রে আরও বড় বড় ঢেউ দেখা যেত, যার ফলে মুম্বাই এবং চিটাগংয়ের মতো সমুদ্রের পাশে থাকা শহরগুলির কোনো অস্তিত্বই থাকতো না। আমাদের রাতের আকাশকে এটি চাঁদের তুলনায় আরও বেশি আলোকিত করত। কিন্তু তবুও বুধ যদি আমাদের চাঁদ হতো তাহলে পৃথিবীর খুব একটা ক্ষয়ক্ষতি এতে হতো না। আর সত্যি বলতে গেলে সবকটি গ্রহের মধ্যে এটি একমাত্র গ্রহ যে নাকি আমাদের চাঁদের জায়গা নিতে পারবে। কিন্তু আসল ঘটনা তো তখন ঘটবে যখন মার্কিউরির পর ভেনাস অর্থাৎ শুক্রের পালা আসবে। বন্ধুরা, সৌরজগতের দ্বিতীয় গ্রহ ভেনাস অর্থাৎ শুক্র যদি আমাদের চাঁদের জায়গায় হতো তাহলে পৃথিবী থেকে অনেকটা এরকম দেখা যেত। আর তখন আমাদের সমুদ্রের ঢেউ আরও উঁচু উঁচু হতো, প্রায় 2-3 তলা বিল্ডিংয়ের সমান। আমাদের রাতের আকাশও খুবই উজ্জ্বল লাল রঙের দেখাতো, যার ফলে আকাশে অন্য তারাদের আমরা দেখতেই পেতাম না, কারণ ভেনাস ইজ দ্য ব্রাইটেস্ট প্ল্যানেট। আজকের সময়ে আমরা শুক্র গ্রহকে আকাশে অনেকটা এরকম দেখতে পাই, যা দেখতে একটি উজ্জ্বল তারার মতো, কিন্তু চাঁদের জায়গায় হলে একে এরকম দেখাতো। শুক্র গ্রহ সাইজে প্রায় আমাদের পৃথিবীর সমান, আর তাই এমন সময় শুক্র এবং পৃথিবী একটি কমন সেন্টারের চারপাশে ঘুরত আর একটি বাইনারি প্ল্যানেটারি সিস্টেম তৈরি করত। একটা সময় তো এমনও হতো যে এই দুটি গ্রহই নিজেদের গ্র্যাভিটেশনাল পুলের ফলে একে অপরের সাথে কোলাইড করে যেত আর নিজেদের মধ্যেই বিলীন হয়ে যেত। তো বন্ধুরা, প্ল্যানেট শুক্রর এই দৃশ্য দেখে যদি তোমরা মন্ত্রমুগ্ধ হয়ে যাও তাহলে এরপরে তো আরও ইন্টারেস্টিং এবং আরও ভয়ানক কিছু তোমরা এই ভিডিওতে দেখতে চলেছ। তো এবারে চলো আরও এগোনো যাক। সোলার সিস্টেমে আমাদের পৃথিবীর পর চতুর্থ গ্রহ মঙ্গল। চাঁদের জায়গায় মঙ্গল গ্রহ চলে আসলে আমাদের আকাশের ছবিটা অনেকটা এরকম হতো। হ্যাঁ, কি সুন্দরই না লাগছে, তাই না? কিন্তু এই মঙ্গল যদি চাঁদের জায়গায় হতো তাহলে এই মঙ্গলই আমাদের অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াতো। মঙ্গলের জন্য পৃথিবীতে অনেক বড় বড় ঢেউয়ের সৃষ্টি হতো। শুক্রের মতো মঙ্গলও পৃথিবীর সাথে বাইনারি সিস্টেমে রোটেট করতে করতে একে অপরের সাথে সংঘর্ষে বিলীন হয়ে যেত। তো এবারে বন্ধুরা, মঙ্গলের পর আমাদের এই কাহিনীতে একটা বড় টুইস্ট আসতে চলেছে। এখন পৃথিবী আর গ্রহ থাকছে না, কারণ 3 লক্ষ কিলোমিটার দূরে চাঁদের জায়গা এখন সৌরজগতের সবচেয়ে বড় প্ল্যানেট জুপিটার নিয়ে নিয়েছে। পৃথিবীর যে কোনো জায়গা থেকে এখন আকাশের দিকে তাকালে শুধু বৃহস্পতিকেই দেখা যেত, আর এর সাথে সাথে পৃথিবীর বিনাশও শুরু হয়ে যেত। কিন্তু পৃথিবী ধ্বংসের আগে আমাদের আকাশে এইরকম কিছু মন্ত্রমুগ্ধ করা দৃশ্য তোমরা দেখতে পেতে। আর এরপর প্ল্যানেট জুপিটারের অপার গ্র্যাভিটেশনাল পুল পৃথিবীর প্রতিটি পরতকে টুকরো টুকরো করে ভেঙে নিজের মধ্যেই টেনে নিত। শুধুমাত্র একদিনেই জুপিটার পৃথিবীকে সম্পূর্ণ গিলে ফেলবে। কিন্তু বন্ধুরা, আমরা কিছুটা লাকি হতাম যদি প্ল্যানেট জুপিটারের জায়গায় প্ল্যানেট স্যাটার্ন হতো। তো এখন তোমরা এটা ভাবছো যে প্ল্যানেট স্যাটার্নও তো অনেকটাই বড়, তাহলে এটা কি আমাদের টেনে নেবে না? তো সত্যি কথা তো এটাই যে হ্যাঁ, প্ল্যানেট স্যাটার্নও আমাদের মৃত্যুর মুখেই টেনে ফেলবে, বাট কিছুটা সময় দিয়ে, কারণ এর গ্র্যাভিটেশনাল ফোর্স জুপিটারের থেকে কিছুটা কম। 3 লক্ষ কিলোমিটার দূরে যদি শনি গ্রহ চলে আসে তবে সেই দৃশ্য অনেকটা এরকম হবে, আর এটাও কিন্তু আমাদের মনকে ছুঁয়ে যাবার মতো একটি দৃশ্য হবে। কিন্তু বন্ধুরা, শনি গ্রহের এই বলয় এর অ্যাস্ট্রয়েডস ধরাস করে পৃথিবীর ওপরে এসে পড়া শুরু করবে। আস্তে আস্তে এই গ্রহ পৃথিবীকে ভাঙতে শুরু করে দেবে, আগ্নেয়গিরিগুলো সক্রিয় হয়ে উঠবে
চারিদিকে শুধু বিনাশ দেখা যাবে এবং শেষমেশ আমাদের পৃথিবীকে স্যাটার্নের সামনে নিজেকে আত্মসমর্পণ করতেই হবে।